हेलो धन्यवाद खूब सुंदर हारमोनियम साउंडটা কমে গেছে বলো দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাজান জালাল সরকারকে শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে গুরু শিষ্য গান এই পালাটির মধ্যে যিনি শিষ্য তিনি হয় আকাঙ্ক্ষাকারী আর যিনি গুরু তিনি হচ্ছে পূর্ণকারী আজকে আমি আকাঙ্ক্ষা করব আমার গুরু যিনি তিনি দয়া করে পূর্ণ করে দিবেন তবে আজকে ভালো একজন গুরু পেয়েছি যার কাছ থেকে ভালো কিছু কথা আজকে আমরা জানতে পারবো গুরু কেন ধরতে হয় গুরুর কাছে কেন যেতে হবে এই গুরু ধরাটা অনেকেই বর্তমানে আছে বিশ্বাস করে না আসল পীর খাঁটি পীর এটাও চিনা বর্তমানে মুশকিল ঘরে ঘরে পীর এজন্য বলে গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলে কপালের ফেরে আসল পীর খুঁজে পাওয়াই তো দুষ্কর বিষয় আজকে যেন খাঁটি একজন গুরু পাই খাঁটি একজন মুর্শিদ যেন আমরা পাই আমরা যেন কখনো পথ ভ্রষ্ট যেন না হই গুমরামুখী যেন না হয়ে যাই যিনি আহলে বায়াতের একজন গুরু যিনি সঠিক গুরু আজকে যেন তাকেই আমরা যেন চিনতে পারি বুঝতে পারি যে না ইনি হচ্ছে একজন খাঁটি গুরুর লক্ষণ আমরা আজকে জেনে নিব আসল গুরুর লক্ষণ জেনে নেব তার আগে যেহেতু আজকে আমি শিষ্যপালা গান করব গুরুর সাথে বেয়াদবি আচরণ করে নয় গুরুকে আমার বৈরাবরী আসনে বসিয়ে একটা ভক্তি দিয়েই আমি আমার পালাটি শুরু করছি সব কমালায় ওটা সিদ্ধি লিখ নানা দিলি সিদ্ধি দিয়ে একজন প্রকৃত শিষ্য একটা গুরুর দরবারে তার দায়িত্ব কি তার কর্ম কি আজকে আমাকে যেই পালা দিয়েছে আমি যদি সেটা থেকে ফুটিয়ে তুলতে না পারি তাহলে আমার জন্য পাল্লা করা হইল না তো সেদিক থেকে আমি যেটা আমার দায়িত্ব আমি সেটা পালন করলাম তবে একটা গান দয়াল বন্ধনা গান করলেন ভালো তারপরে গান করলেন তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন বাবা হ্যালো এই ছাইপুকাল বারান কে সবই তুমি জানো রে বন্ধু সবই তুমি জানো তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন এ গান করে আবার এই গানের মধ্যেই আই হাসান ভাই কথা বলেন গান ধরছে গানের মধ্যেই নিশিরাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজায় আমার কি ভাই জানো মানে এখানে যারা আছেন আমার কমিটি ভাইরা এমুক ভাই তমুক ভাই সব ভাই আর কি বাঁশি বাজায় আমার দয়াল বাবা কি না মধুর লাগে রে আচ্ছা বাবা আপনি একজন গুণী গায়ক আমরা সবাই জানি আমরা ছোট মানুষ আমরা এই ধরনের গান করলে প্রথম আসরে এটা বড় গুণীজনেরা তারা একটু ক্ষমা চোখে দেখে কিন্তু আপনি গুণী মানুষ হয়ে গুণী শিল্পী হয়ে রাত্র 11টা বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে এই গানটা আপনি কোন বিচারে গাইলেন বাবা নিশিরাইতে বাবা এই গান গাইতে হবে রাত 3টার পরে নিশিরাত কি 11টা বাজে হয় নিশিরাত্র হয় রাত 2টার পরে 1টার পরে আপনি এত তাড়াতাড়ি নিশিরাত করে দিতে চাচ্ছেন এতগুলা মানুষ আসছে গান শুনতে তাদের কি 12টা বাজে কি বাড়ি পাঠিয়ে দিতে চান নাকি তা হবে না আজকে আজানের আগ পর্যন্ত আর সারাসারি নাই আজান যতক্ষণ না হবে ততক্ষণ আজকে কোনো সার হবে না তো সেদিক থেকে
যাই হোক, এটা পালার বাইরের কথা রাখলাম। এবার পালায় গিয়ে আমাকে হল তোমার হল গানে আসি। আমার শিষ্য ভাব থেকে একটি গান আমি রাখছি, আশা করি দয়াল গুরুজি সুন্দরভাবে জবাব করবে। রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। আমার বোনের যখন বিয়ে হবে দাদা গেল ঘটকালিতে, দিদির যখন বিয়ে হবে দাদা গেল ঘটকালিতে, তাদের বাড়ি অতীত আসলো এক মেয়ে আর দুই ছেলে, তাদের বাড়ি অতীত আসলো দুই মেয়ে এক ছেলে, তাদের বাড়ি অতীত আসলো দুই মেয়ে আর এক ছেলে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্দ বলে, ওরে বলতে বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। দয়াল আমার একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো, একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো, মরা নারীর গর্ভ হলো একই ছিল কপালে, মরা নারীর গর্ভ হলো একই ছিল কপালে, আমার মরা নারীর গর্ভ হলো একই ছিল কপালে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্দ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। বাজান যখন মরা মেয়েটাকে মাটি দিল, যখন মরা মাটি দিল তখন তিনটি ছেলে হলো, যখন মরা মেয়ে মাটি দিল তখন তিনটি ছেলে হলো, তিন ছেলে তিন দেশে গেল মরা রইল জঙ্গলে, তিন ছেলে তিন দেশে রইল মরা রইল ছেলে, তিন ছেলে তিন দেশে গেল মরা রইল জঙ্গলে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। রসিক
যখন মরা মেয়ের মাংস পচে, যখন মরা মেয়ের মাংস পচে, তখন তিনটি ছেলে হাসে। মরা মেয়ের মাংস পচে, তখন তিনটি ছেলে হাসে। ঘৃণাতে কেউ নেই না তুলে, শুধু রসিক জনা নেই তুলে। ঘৃণাতে কেউ নেই না তুলে, রসিক জনা নেই তুলে। ঘৃণাতে কেউ নেই না তুলে, শুধু রসিক জনা নেই তুলে। বুঝিতে পারি না আমি কেন অন্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি কেন অন্ধ বলে। একই ছিল কপালে। যখন মরা মাটি দিল, তখন তিনটি ছেলে হলো। মরা মেয়েটাকে মাটি দিয়ে দিছে, কবরে দিয়ে দিছে। কবরে থেকে তিনটি ছেলে হইল। ওই তিনটি ছেলে তিন দেশে গেল, মরা রয়ে গেল জঙ্গলে। তিনটি ছেলে তিন দেশে চলে গেছে, মরা রয়ে গেল জঙ্গলে। যখন মরার মাংস পচে, তখন তিনটি ছেলে হাসে। ঘৃণাতে কেউ নেয় না তুলে, শুধু রসিক জনা নেয় তুলে। আশা করি আমার এই গানের ভিতরের যে ব্যাখ্যাগুলি, এটা আত্মতত্ত্ব বিষয়। এই তত্ত্ব বিষয় আজকে যিনি আমার গুরুজি, তিনি সুন্দরভাবে আজকে বুঝিয়ে বলবেন যে আমরা যারা শিষ্য আছি, আমাদের যেন মানব জীবনের কল্যাণের কাজে। একটি আমার গুরুজির কাছে মুখে আমি দুই একটি কথা রাখবো, গানের মধ্যে ছোট ছোট কথা, বেশি কথা নয়। আপনি বলবেন বাজান, এই যে আপনি গুরু হইলেন, আমি শিষ্য হইলাম, সৃষ্টির মূলে আপনি কি এমন গুণ করেছিলেন, কি এমন পুণ্য করেছিলেন, যে পুণ্যের কারণে এই দুনিয়াতে আপনি গুরু হয়ে জন্ম নিয়ে। রাসূলুল্লাহ। আচ্ছা, এই কালেমা পড়েই তো আমরা সবাই ইসলাম গ্রহণ করি। যদি সনাতন ধর্মের কেউ থাকে, সে যদি ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে দয়াল নবীর এই কালেমা ব্যতীত ইসলাম গ্রহণ করতে পারবে না। তাহলে আমার দয়ালের কাছে জানবো, যেই কালেমার এত মর্তজা, যেই কালেমার এত মাজেজা, যেই কালেমা দিয়ে ছোট আমরা ইসলাম গ্রহণ করি, আমরা গুরুর কাছে বায়াত গ্রহণ করি, আপনি বলবেন দয়াল, এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা পবিত্র কোরআনে আছে কি নাই? যদি পবিত্র কোরআনে না থাকে, তাহলে এই কালেমার এত গুরুত্ব কেন?
এই কালেমা দিয়ে কেন মুরিদ করানো হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে যদি না থাকে তাহলে এত গুরুত্ব হইল কেন? কারণ কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির সংবিধান, সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য। তাহলে কোরআনে কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ ভাবে পাওয়া যায় কি যায় না? যদি যায় কোন সূরায় কত আয়াতে পাওয়া যায়, আর যদি না যায় পাওয়া যায় না কেন? এই বিষয়টা আপনি সুন্দরভাবে উল্লেখ করে হয় না চিনা, তার মাংস কেন পচে না? রসিক লাল কয় হয় না চিনা, তার মাংস কেন পচে না? শিগালে শুকুনে খাই না অপবিত্র বলে, শিগালে শুকুনে খাই না দেহ পবিত্র বলে, শিগালে শুকুনে খাই না ওই দেহ অপবিত্র বলে। বুঝিতে পারি না আমি কেন বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি কেন বলে। রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি কেন বলে। কি সুখে দয়াল রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি কেন বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি কেন বলে আমার গুরু হে, বুঝিতে পারি না আমি কেন বলে। আজকে দয়ালকে সারা সারি নাই, 1 মাস পরে পাইছি মনে হয়। এক মাস পরে গান হয়েছিল ধলার মোড়, আবার 1 মাস পরে পেয়েছি আজকে। তাহলে দয়ালকে কি এত সহজে ছাড়া যায়? দয়ালের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদের আজকে নিতে হবে। আশা করি দয়াল আমাদেরকে ঠকাবেন না, বঞ্চিত করবে না। হয়ে গেল আমার পালা অনুযায়ী একটি গান। মিয়া ভাই মিনটা একটু কমে গেছে, এটা একটু লক্ষ্য রাখেন। ওই সামনে থেকে আপনি যেখানে হাত রাখছিলেন ওইখান থেকে কমছে। এবার আরেকটি গান, আমি যেহেতু শিষ্যের পালা সেই অনুযায়ী একটি গান আমি রেখে বসবো, তারপরে দেখি আমার বাজান কি বলে। তার বলা কর পাশে আবার গান আমার কথা দুটোই থাকবে। হ্যালো হ্যালো আমার আর কিছু লাগে না ভালো দয়াল জানে রে তুই ছাড়াই, আমার আর কিছু লাগে না ভালো দয়াল জানে রে তুই ছাড়া। আমি বাবার আমি দয়ালের আমি বাবার পিরিতের মরা, ওরে যাই না কি করবি তুরালো তুই ঝাঁকি করবি তোরা, আমি দয়ালের পিরিতের মরা। আমার আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুই ভালো, আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুই ভালো, আমি বাবার পিরিতের মরা। হ্যালো হ্যালো যেই দিন দেখলাম নয়নে ওরে আমার এই দেহ প্রাণ জীবন যৌবনে দিলাম গোতারে, আমি ওই রূপ যেই দিন দেখি
বাজানেরও পিরিতের মরা ওরে যাই না কি করবি তোরালো তুই ঝাঁকি করবি তোরা বৈরা বরির পিরিতের মরা আমি কত পীড়িতের বাবা ওরে ভুলাতে করবি তোরা রে ভুলাতে করবি তোরা আমি তোর পীড়িতের বাবা কি জানো কি করলো আমারে ওরে দিবানিশি দয়াল ছবি ভাষায় অন্তরে কি জানো কি করলো আমারে আমার দিবানিশি দয়াল ছবি ভাষায় অন্তরে আমি পড়িয়া তার প্রেম ফাঁদে হইয়াছি আত্মহারা পড়িয়া তার প্রেম ফাঁদে হইয়াছি আত্মহারা দয়ালেরও পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরালো তুই ঝাঁকি করবি তোরা আমি দয়ালের পীড়িতের মরা আমি তোমার পীড়িতের বাবা ওরে ভুলাতে করবি তোরা রে ভুলাতে করবি তোরা আমি তোর পীড়িতের বাবা করিয়া তো পীড়িতের ফাঁদে দয়াল কুলনাশিনী কলঙ্কিনী হইলাম জগতে আমি করিয়া তো পীড়িতের ফাঁদে ওরে কুলনাশিনী কলঙ্কিনী হইলাম জগতে আমি মরিয়া তার প্রেম ফাঁদে হইয়াছি সর্বহারা ওরিয়া তার প্রেম ফাঁদে হইয়াছি আত্মহারা মরিয়া তার প্রেম ফাঁদে হইয়াছি সর্বহারা দয়ালেরও পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরালো বুঝা কি করবি তোরা মুর্শিদেরও পীড়িতের মরা আর কিছু না কেনা ভালো দয়াল বাবা তুই রাজা আর কিছু না কেনা ভালো দয়াল বাবা তুই রাজা আমি তোমার পীড়িতের বাবা ওরে ভুলাতে করবি তোরা রে ভুলাতে করবি তোরা আমি তোর পীড়িতের বাবা জগতে তুমি ছাড়া আমার কেহ না আমার অসময় নিদানের কালে তোরে যেন পাই বৈরা বরি তুমি ছাড়া আমার কেহ না ওরে আমার সময় নিদানের কালে তোরে যেন পাই সরকার হে মায়েদের আর কেহ নাই দয়াল মান্নান চান ছাড়া হে মায়েতে আর কেহ নাই দয়াল মান্নান তুই রাজা চন্দ্র সরকারের আর কেহ নাই বৈরা বরি তুই ছাড়া আমি দয়ালের পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের মরা আমার আর কিছু লাগে না ভালো দয়াল জানে রে তুই ছাড়াই আমার আর কিছু লাগে না ভালো দয়াল জানে রে তুই ছাড়া আমি দয়ালের পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরালো বুঝা কি
মুর্শিদে দয়ালেরও পীড়িতের মরা। চমৎকার একটা পালা। আমরা শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি। সমস্ত পালার শ্রেষ্ঠ পালা এই পালাটা হলো গুরু শিষ্য পালা। হ্যাঁ হ্যাঁ আর একটা পালা আছে, একটা হলো আসার পালা, আর একটা হলো যাবার পালা। পৃথিবীতে আসছে আবার সবারই চলে যেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা থাকার জায়গা না না। এখান থেকে যাওয়ার কথা মানব জনম পাশ করলে ওই ক্লাসে কি আর পড়ে? হ্যাঁ মানব জনম পাশ করলে হলো অলির জনম। গুরুপক্ষ আমাকে দিয়েছে কর্তাপক্ষ থেকে, শিষ্যপক্ষ দেওয়া হয়েছে জনাবা চন্দ্র সরকারকে। তো গুরুগঞ্জের কথা বলবো, আমার তো গুরু জ্ঞানে গুণান্বিত নই আমি। তারপর একটা ভরসা, পাক পাঞ্জতন হলবায়াতের মধ্য দিয়ে গুরু পাঠ। আমি পাক পাঞ্জতনের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মাওলালির প্রতি ভক্তি রেখে গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে গুরুকে বসাইয়া আপনাদের সকলের মধ্যে আমার রশিদ সরকারকে প্রতিষ্ঠিত করি। ভক্তি দিয়ে দোয়া চাই। মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উভয় শিল্পীকে উপস্থাপন করার তৌফিক এনায়েত করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দলের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। সেজন্য গুরুপদে ভক্তি দিয়ে দোয়া দয়া চরণধুলি চেয়ে আজকের গুরুপক্ষে গান শুরু করছি। জয় গুরু। দয়াল রে প্রথমে আমার ভক্তের ভক্তির কোনো অভাব নাই। শুরুটা করছে ভক্তি দিয়া, এটা দেখে আবার অনেকে হাসছে, কারণ যারা ভক্তি পছন্দ করে না তারা একটু হাসাটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ তারপরে প্রশ্ন করেছে গুরু ধরতে হবে, তার কারণটা কি? হ্যাঁ অনেকে গুরু ধরা মানে না, এটা হাদিস কোরআনে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ও মায়েরা, মিউজিকের সময় যাইতে পারবা আসতে পারবা। আজকে রাত্রে যদি আপনাদের গান শুনে কোনো উপকার নাও হয়, একটা জিনিস গ্যারান্টি দিলাম, আমার গুরুকে হাজির নাজির রেখে আপনাদের অন্তত কোনো ক্ষতি হবে না। হ্যাঁ কত রাত্রি তো ঘুম পাইরে কাটান, একটা রাতের উছিলা করে মালিক উদ্ধারের একটা ব্যবস্থা করতে পারে। অনেক সুন্দর পরিবেশ, সেজন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, সাধুবাদ জানাই। আর শিল্পী গান ভালো হইতে তিনটা জিনিস লাগে। প্রথম লাগে বাড়িওয়ালার মন মানসিকতা, তারপর লাগে শ্রোতা, তারপর লাগে মাইক। যুব সমাজের মন মানসিকতা ভালো, যে বাড়িতে আসছি সে বাড়ির মন মানসিকতা ভালো, আপনার তার শ্রোতাও ভালো, হ্যাঁ মাইকও ভালো। আজকে আর খারাপ গান আশা করা যায় না না ভালোই হবে ইনশাল্লাহ, দোয়া রাখেন। তারপরে আমি নিশিরাইতের একটা গান গাইলাম, এটা পোলা বানাইলে গাওয়া যাইতো, আমি মুরব্বী মানুষ আমি গাইলাম কেন? হ্যাঁ হ্যাঁ, যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। সাধন ভজন যার যেমন জ্ঞানের ওজন, যার যেমন সাধন ভজন। কেউ দুধ বেচে মদ কিনা খায়, কেউ মদ বেচে দুধ কিনা খায়, যার যেরকম অভিপ্রায়। বুঝে নাই বুঝে নাই। তবে ভুল ধরা যে মা তোমার একটা স্বভাব, হ্যাঁ, হ্যাঁ। এটা খারাপ না। মুরব্বী মানুষ হলে তাকে বেশি বেশি ভুল ধরবো, মানুষ না ভালোই তো গাইছ, হ্যাঁ এটা খারাপ হয় নাই। আর একটা গান শুনলাম, ও হাদিস কোরআনে মুরিদের কথা আছে কিনা। আমি
শিষ্য তুমি গুরু কোন কর্ম করে? সৃষ্টিতে এমন কি কর্ম তোমার যে দুনিয়ায় এসে তুমি গুরু, আমি শিষ্য? কালেমা কোরআনের মধ্যে আছে কি নাই? হ্যাঁ হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আছে কি নাই? এগুলো তার মৌখিক প্রশ্ন, একটা গানের মধ্যে প্রশ্ন। রসিক সুজন তোমরা দুইজন বসে আসো কোন সুখে? হ্যাঁ হ্যাঁ বুঝিতে পারি না আমি জ্ঞানন্দ বলে লোকে। বইনের যখন বিয়ে হইল দাদা ঘটকালিতে গেল, হ্যাঁ তাদের বাড়িতে অতীত আসলো। এক ছেলে আর এক মেয়ে, এক ছেলে দুই মেয়ে। একজন সতী ছিল, সে মেয়ে মারা গেল, মরা নারীর গর্ভ হইল, জানিতে বাসনা দিলে। সেই মরা মেয়ে মাটি দিল, তিনটি ছেলে তার হইল, তিন দেশে তিন ছেলে গেল। আর একটা মরা যখন পচে তিন ছেলে হাসে, আসলে মরা পচে না। সেই মেয়ের খবর খুলে বলো। এই গান আমার জীবনে আজকেই পয়লা শুনলাম, হ্যাঁ হ্যাঁ আমরাও আজকে পয়লা শুনলাম। তবে একটা কথা বলি, ছিল গুরু শিষ্য পালা। এই এলাকাতে অনেক মানুষই আছে তারা একটু বিতর্কের মধ্যে, যারা গুরু ধরছে তাকে অনেক উপহাস করে। প্রথম জিজ্ঞাসাটা সুন্দর, দ্বিতীয় জিজ্ঞাসাটা তুমি করছো জবাব করব, কিন্তু প্রশ্ন বেশি করলে একটা কোনাই চাপারি দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ একটা মঞ্চে একটাতে দুইটা প্রশ্ন করলে তাই বেশি, কারণ যে প্রশ্ন করছে জবাব দিতে কম হইলে আমার 1 ঘন্টা মঞ্চ করতে হবে। হ্যাঁ হ্যাঁ কি করেন আপনারা? হ্যাঁ সময় দিবেন, বিরক্ত হয়ে যাবেন যুব সমাজ। এটা হইলো একটা চালাকি, যে বেশি করে প্রশ্ন করি। জালাল সরকার গান গাইতে গাইতে তার প্রতি পাবলিক বিরক্ত হবে, আমি মাঝখান থেকে একটা গেম নিয়ে যাব। হ্যাঁ খুব খেয়াল। ভালো কানা তো হ্যাঁ দেখে না চোখে। হ্যাঁ বাবা তারপরে খাই ভিক্ষা করে, হ্যাঁ জমি জমা নাই, হ্যাঁ বউ পোলাপন নাই, ছেলে সন্তানও নাই। কেউ নাই কেউ নাই। এখন কালা খালি কান দে মালিক, তুমি আমারে এমন অবস্থায় পাঠাইলে কেউ আমার ভিক্ষাও দেয় না। হ্যাঁ প্রত্যেক দিন কান্দে, একদিন আল্লাহ তার কান্না শুনে জিবরাইলে পাঠাইছে, যাও কানা কি চাই শুনে আসো। একটা জানি চাই কানা, বাহ যা চাইবো আমি তাই দিব। জিবরাইল আমিন যাক, ওই কানা তুই কান দোষ কে? হ্যাঁ ওই কান দিকে মালিক সবাই রে ধন দিছে, অর্থ দিছে, ছেলে সন্তান বাড়ি গাড়ি দিছে, আমারে কানা বানাই দিছে। আমি ভিক্ষা করে খাই, কেউ আমার ভিক্ষাও দেয় না, হ্যাঁ তাই কান্দি। একটা কিছু যদি মালিক আমারে দিত আমি খুশি হইতাম। কয় মালিক তোমার প্রতি রাজি খুশি, তুমি একটা চাও, কি চাইবে? মালিক তোমার দিয়ে দেবে, একটা চাইতে হবে। হ্যাঁ কয় চাও? কয় রাখো, মি এতদিন পর আল্লাহ কইছে চাইবে, একটু বুঝা সুইজা চাউন লাগবো না? আমি যদি চোখ চাই চোখ দিব, আমি যদি সম্পদ চাই সম্পদ দিব, হ্যাঁ টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিব, হ্যাঁ বউ চাইলে বউ দিব। বাবা মনে মনে এইগুলি চিন্তা করে, কয় কি চাও না কেন? কয়লা আমি চাই, যা চাই আল্লাহ কি দিব? কয় হ দিব। হ্যাঁ কয় তাইলে আমার একটা চাওয়া তো? কয় হ। তাহলে আমি চাই আমার নাতি বউ সোনার থালে ভাত বাইরে হ্যাঁ সামনে দিব, বাহ আমি ছেলে সন্তান হ্যাঁ পরিবার নিয়ে নাতিপুতি নিয়ে দুই চোখটা দেখে হ্যাঁ চাইয়া চাইয়া ফু পাইরা পাইরা তার ভাত খেলে। বাহ 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 চাওয়া তাইলে যদি সোনার থাল লাগে তাইলে কি জমিদার হন লাগবো? হ্যাঁ আবার নাতিপতি থাকলে তাহলে ছেলেও থাউন লাগবো, ছেলের বউ থাউন লাগবো। হ্যাঁ তারপরে চাইয়া চাইয়া দেখবো তাহলে চোখও লাগবো। বাহ বাহ খারাপ না, হ্যাঁ। চাওয়ার ডগ ভালো আছে। হ্যাঁ সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। একটা গান গাই, কেন মরিদ হতে হয়। পীরের হাতি রাসূলের হাত তোমার পীরের হাতি, হ্যাঁ পীরের
পীরের হাতি রাসুলের হাত, হ্যাঁ হ্যাঁ আল্লাহর হাত রই আছে তাতে। হাত দে গামন গুরুর হাতে যাইয়া, হাত দে গামন গুরুর হাতে, হাত দে গামন পীরের হাতে। ওরে পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত রই আছে তাতে। হাতে গামন পীরের হাতে যায়া, হাতে গামন পীরের হাতে, ওরে হাতে গামন পীরের হাতে। গাদ্দি রোখো নিয়মের পরে, দয়াল নবীজি ঘো সোনা করে। গাদ্দি রোখো নিয়মের পরে, ওরে দয়াল নবীজি ঘো সোনা করে। রেখে গেলাম পুরানারা হলো বায়া, তোরানারা হলো বায়া, রেখে গেলাম পুরানারা হলো বায়াত। মানব মুক্তির সংবিধান নিবে তাতে। হাতে গামো গুরুর হাতে যাইয়া, হাতে গামো পীরের হাতে, হাতে গামন গুরুর হাতে। হেই! পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত রই আছে তাতে। হাতে গামন পীরের হাতে যায়া, হাতে গামন পীরের হাতে, ওরে হাতে গামন পীরের হাতে। 12 জিলহজ আমার দয়াল নবী বিদায় হজ করলেন। জীবনে মাত্র একটাই হজ করছে। 16 লক্ষ মুসলমান একসাথে এসে এর আগে কয়েকবার চেষ্টা করছে, হজ করতে পারে নাই। বিদায় হজটা 16 লক্ষ মুসলমান সাথে নিয়ে হজ কইরা যখন উনি হজ কার্য শেষ করে রওনা দিল মদিনা অভিমুখী, গাদ্দির নামক জায়গায়, ওখানে সূরা মাইদার 67 নম্বর আয়াত নাজিল হয়। উটের যে পাটা বালুর মধ্যে গেড়ে গেল, আমার আল্লাহ পাঠাইলেন তুমি মাওলাইয়াত ঘোষণা করা তোমার বাকি রয়েছে, এটা প্রকাশ করো। 16 লক্ষ মুসলমানের মধ্যে উনি ঘোষণা করলেন আমি বিদায় নিয়ে চলে যাব, তোমাদের হাতের সাথে আর হজ পালন আমার হবে না। সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক। জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, তাহলে আমার পরবর্তী বংশধর ইসলাম শিক্ষা কোথায় করবে? রাসূল বললেন তাদের জন্য আমি 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো কোরআন, যে কোরআন হলো মানব মুক্তি সংবিধান। আর রাইখা গেল আহলে বায়াত। অনেকে হাদিসের কথা কয়, হাদিস নাজিল হয়েছে আমার দয়াল নবী পর্দা নেওয়ার 350 বছর পরে লিপিবদ্ধ হয়েছে। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। ওই মুরব্বী আবারও কয় ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বায়াতটা তো বুঝলাম না। আমার দয়াল নবী মাওলা আলীর ইশারা করে সেই মঞ্চের মধ্যে উঠাইয়া, 3টা উট একত্র করা মঞ্চ ছিল, উঠাইয়া হাত 2টা উপর দিকে উঠাইয়া ঘোষণা করলেন মান কুনতুম মাওলাহু ফাহাজ আলীউন মাওলা, আমি যাদের মাওলা আজ হয়তো আলীও তাদের মাওলা। 16 লক্ষ মুসলমান আলীর হাত ধরে সেদিন বায়েত গ্রহণ করলো। এ তো বায়েতের প্রথা শুরু হইল। আমার রাসূল নিজেই ইশারা করে দিয়ে গেলেন আনা মদিনাতুল আলী এলমে বাবু, হয় আমি এলেমের শহর আর দরজা হইল মাওলা আলী। আমার সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে 2বার। যার ভিতরে নাই আলী তার ভিতর হইল খালি। যত আসছে দুনিয়ায় অলি, সবার মধ্যে আছে আলী। এই জন্য হাত পানিয়া জন্ম নিলেই মানুষ বলে কই না তারা হইতে কয়জন মানুষ পারে। মানুষ কিন্তু হইয়া জন্ম নেয় না, মানুষ হতে হয়। মানুষ হইয়া জন্ম নেয় না, মানুষ হতে হয়। লালন সাইজি বলছেন সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যা। মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবে। মানুষ হতে হয়। তাই এখানে আমার দয়াল বলছেন যে আমার মাওলা আলীর সাথে শত্রুতা করলো, সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। যে আলীকে বন্ধু হিসাবে মাইনে নিল, সে আমাকেও বন্ধু হিসাবে মাইনে নিল।
পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত জয় আছে তাতে। হাতে গামন পীরের হাতে, গায়া হাতে গামন পীরের হাতে, ওরে হাতে গামন পীরের হাতে। পীর হইল যাতে খোদা, বাবারে খোদা হইতে নয়কো যোদা। পীর হইল যাতে খোদা, খোদা হইতে নয়কো যোদা। ওলিয়াল মুর্শেদা, ওলিয়াল মুর্শেদা, ওলিয়াল মুর্শেদা প্রমাণ আছে কালামেতে। হাতে গামন গুরুর হাতে যাইয়া, হাতে গামন পীরের হাতে, হাতে গামন পীরের হাতে। পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত জয় আছে তাতে। হাতে গামন পীরের হাতে, দয়া হাতে গামন পীরের হাতে, ওরে হাতে গামন পীরের হাতে। ধরলে মুর্শিদ মিলবে খোদা, খোদা বাপরে নয়নের রূপ রাইখো সদা। ধরলে মুর্শিদ মিলবে খোদা, খোদা নয়নের রূপ রাইখো সদা। বরযোগ বিনা নিষেধ সেজদা, বরযোগ বিনা নিষেধ সেজদা, বরযোগ বিনা, বরযোগ বিনা নিষেধ সেজদা। জালাল কয় প্রমাণ আছে কুরআনেতে। হাতে গামন পীরের হাতে যাইয়া, হাতে গামন গুরুর হাতে, হাতে গামন পীরের হাতে। পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত জয় আছে তাতে। হাতে গামন পীরের হাতে, দয়া হাতে গামন পীরের হাতে, ওরে হাতে গামন পীরের হাতে। তারে কি আর পার সরিতে পারে, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পার সরিতে পারে, তারে কে পাথরিতে পারে ভালো, তারে কে পাথরিতে পারে, নয়নে লাগে তারে। তারে কি আর পাথরিতে পারে, তারে কে পাথরিতে পারে ভালো, তারে কে পাথরিতে পারে, নয়নে লাগে তারে। তারে কি আর পাথরিতে পারে। ভক্ত আমার গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে। যেইভাবেতে চন্দ্রা সরকার গেল জিজ্ঞাসা করে, ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই। চন্দ্রার প্রশ্নের কিছু জবাব দিতে চাই। আপনারা নীরবতা পালন করবেন সবাই, নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই। চলাফেরা কথা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝেই আইসা যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, ওই শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি খুব। যেইভাবেতে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে। নয়নে লাগে যারে, তারে কি আর পার্শ্ব দিতে পারে। তারে কে পাথরিতে পারে ভালো, তারে কে পাথরিতে পারে, নয়নে লাগে তারে। তারে কি আর পাথরিতে পারে, তারে কে পাথরিতে পারে ভালো, তারে কে পাথরিতে পারে, নয়নে লাগে তারে। তারে কি আর পাথরিতে পারে। সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয়। সুরে সুরে বললে কথা বোঝা হবে দায়। সুর ছন্দ চাইরা দিয়া কথা কীর্তনে যায়। চন্দ্রা সরকার ভক্তের কথার জবাব দিতে চাই। আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে
ধীরে ধীরে বলবো কথা, শুনবেন লক্ষ্য করে, নয়নে লাগে যারে। তারে কি আর পাছড়িতে পারে, তারে কে পাছড়িতে পারে ভালো, তারে কে পাছড়িতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাছড়িতে পারে, তারে কে পাছড়িতে পারে ভালো, তারে কে পাছড়িতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাছড়িতে পারে। রাখো। এবার হইলো আতি আল্লাহ আতি রাসুল অলি আল্লাহ মিনকুম। কোরআনের মধ্যে আছে তাবেদারি করো আল্লাহ আল্লাহ রাসুলের, তাবেদারি করো অলি আল্লাহ। সূরা ফাতির 10 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইয়াদাল্লাহু তাআলা ফাওকা আইদিহিম। হে রাসূল, তোমার হাতের উপরই আমার হাত, অর্থাৎ রাসূলের হাতের উপরই আল্লাহর হাত, যে হাতে বায়াত গ্রহণ করতেছে। এই জন্য রাসূলের হাতে আল্লাহর হাত। একটা গান রাখলাম। পীর মুরিদের কথা বহুত জায়গায় উল্লেখ আছে, বিশেষ করে মাল্লা শাইখ লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। এখন আমরা যারা আল্লাহর বান্দা নবীর উম্মত হইতে চাই, সূরা মুমিনের মধ্যে বলছে মুসলমান না হইয়া কবরে আসিও। আমরা তো মুসলমান পরিবারে জন্ম নিছি, দাড়ি রাখছি, টুপি পরি, নামাজ পড়ি, তারপরে তো আমরা মুসলমান। তো মুসলমান তো আমরা আছি, তাহলে মুসলমান আবার কেমনে হয়? মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করলেন না তিনি প্রকৃত মুসলমান হইতে পারলেন না। এই জন্য সূরা মুমিনের মধ্যে একটা হলো মুমিন মুসলমান, আর একটা হলো মুনাফেক মুসলমান। মুনাফেক মুসলমান হইতে পারে না, মুনাফেক ডাইরেক্ট মুনাফেক। এটার কোষ্টি পাথর হইল যারা মাওলা আলীর আহল বায়াত মানলো তারা হইল মুমিন মুসলমান, আর যারা হলো বায়াত মানলো না তারা হইল মুনাফেক মুসলমান। তবে পীর হওয়ার কিছু যোগ্যতা লাগবো বাবা। যে জিনিসের মানে চলমান বেশি তার নকলও বেশি। আগে পীরেরা মুখদা যা কইতো তা হয়ে যেত, এখন অনেক পীরেরা যা কয় তা মুখ দিয়ে কইলে তা হয় না। আগে নবুয়ত, তারপর বেলেক, তারপর রেসালত, তারপর মাওলাইয়াত, তারপরে কামলিয়াত। এই 5টা স্তর পাড়ি দিলে তারপরে হবে সে একজন হাকিকি মুর্শিদ। ডিসির পোলা ডিসি, হ্যাঁ, তার বিসিএসও পাশ করা লাগবো না, তার চাকরি পাওয়া লাগবো না, প্রমোশন লাগবো না, এমনি ডিসি। এই জন্য আমার অনেক পীরের দরবারে বায়না করতে ইতস্তবোধ করা যায়, জালাল সরকার হাসা কথা কয়। হ্যাঁ, দরবারে খাদেম হইতে পারে, কিন্তু পীর কোনো ব্যক্তি নয়। পীর হইল একটা শক্তি, এটা অর্জন করতে হয়, একটা পাওয়ার। এই পাওয়ারটা অর্জনের বিষয়, অর্জন না করলে হবে না। আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। আল্লাহর রঙে যে রঞ্জিত হয়ে যায়, আমিত্ব সত্তা মস্তিষ্কের মধ্য থেকে বিলুপ্ত করে দিয়ে যিনি একা হয়ে যায়, একলা হয়ে থাকে, যে হয় একা সে পাবে দীনবন্ধুর দেখা। আমার দয়াল নবী মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ উনি ধ্যানে বললেন না, উনি গেলেন হীরা পর্বতের গুহায়। কয় বছর? 15 বছর 1 মাস 19 দিন। আমরা বিয়া করা সুন্নত মানি, নামাজ পড়া সুন্নত মানি, মিষ্টি খাওয়া সুন্নত। যে হীরা পর্বতের গুহায় যে 15 বছর 1 মাস 19 দিন সাধনা করলে এই সুন্নত কয়জন পালন করি? যেখান থেকে কোরআন নাজিল হয়েছে। হ্যাঁ বাবা, ওটা জাবালের নূর, পাহাড় এইটা মানে, কিন্তু দয়াল নবী যে নূর এইটাই মানে না। এক শ্রেণীর মানুষ আছে, তারা কারা? যারা এজিদি মুসলমান। এজিদ যেমন দয়াল নবীরে মানে নাই, এখনো তার বংশধর কিন্তু শেষ হয় নাই, এখনো তারা দয়াল নবীরে মানে না। যাকে আমি এই বিষয়ে যাব না, বিতর্কেও যাব না। কিছু কঠিন প্রশ্ন করেছে, আমি তার জবাব দিতে চাই। গুরু এটা হতে হয় তার সাধনা দিয়া। তবে পূর্বজন্মে যারা গুরু পক্ষ ছিল, তারা গুরুর আসনে তারা কর্ম করেছে, তারা রাসূলের সামনাসামনি ছিল। এই জন্য গুরু বলে তুমি আমাকে দেখে রাখো। দেখে রাখো কীভাবে? এমনভাবে দেখো যেখানে থাকবে, যেখানে যে অবস্থায় থাকবে তুমি আমাকে স্মরণ করবে। কবরে, মালিকুল মউতের সময়, কবরে, হাসরে, মিজানে, পুলসরাতে তুমি আমাকে দেখে রাখো। সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। তুমি দেখে রাখো। কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। গুরুকে এমন ভাবে তুমি ধারণ করো। আল্লাহর হুকুম কয়টা? একটা। আদেশ। নিষেধ কয়টা? নিষেধ একটা। রাসূলের হুকুম আদেশ কয়টা? একটা। নিষেধ কয়টা?
একটা আমার মুর্শেদেরও গুরুরও আদেশ একটা নিষেধ, একটা যেটা নিষেধ করে দিছে এটা বর্জন করতে হবে, আদেশ যেটা সে অবশ্যই পালন করতে হবে। হবে। যদি আপনি আদেশসমূহ পালন না করেন, নিষেধসমূহ বর্জন না করেন, আপনি একজন মুমিন বান্দা হইতে পারলেন না। হ্যাঁ এবার রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে? রসিক সুজন কারা? আল্লাহ রাসূল। আল্লাহ কয় লা ইলাহা, না আমার রাসূল কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুহাম্মাদের রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। এটা কোরআনের মধ্যে আছে কি না? আছে, কোরআন আছে, অনেক জায়গায় আছে। আমি তোমাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআনে আছে, সূরা বাকারার মধ্যে আছে 163 নম্বর আয়াতে, সূরা ইমরানে আছে 18 পারায়, সূরা নিসায় আছে 87 পারায়, সূরা ইউনূসে আছে 14 পারায়, সূরা রাতে আছে 30 পারায়, সূরা গাফির আছে 65 আয়াতে। এইভাবে আছে। মুহাম্মদের রাসূলুল্লাহ আছে সূরা সাবা 28 আয়াতে, সূরা আল ইমরানে 159 আয়াতে। আমি তোমার জবাব করলাম কোথায় কোথায় লা ইলাহা আছে, কোথায় কোথায় মুহাম্মদের রাসূলুল্লাহ আছে। এগুলো আছে, আরও আছে। তবে আল্লাহ আর রাসূল এ দুইজন অবেদাত্মা। মহিতিয়া রাসূলুল্লাহ ফাকাত আল্লাহ, সূরা নিসার 68 আয়াত আছে। আল্লাহ রাসূল অবেদাত্মা, সূরা নিসার 80 আয়াত প্রমাণ। এটা ফুলের সাথে গন্ধ যেমন, রাসূলে আল্লাহ তেমন। আহাদ আল্লাহ অদৃশ্য, আহম্মদ আল্লাহ প্রকাশ, মোহাম্মদ আল্লাহ বিকাশ। হ্যাঁ তাই মোহাম্মদ হয়, মহব্বত হয় কি দেখলে বাবা? মুখ দেখলে। মুখ দেখলে। এই জন্য হইল মুখের মধ্যে হইল মহব্বত। হ্যাঁ এই মহব্বত আশেক আর মাসেকের মধ্যে দুইজন একজন আরেকজনকে ধ্যান করে, একজন শিষ্য আর একজন গুরু। এই জন্য আমার দয়াল নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুহাম্মদের রাসূল। আল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আর আল্লাহ কয় না মুহাম্মদের রাসূলুল্লাহ। আল্লাহ কয় শুধু আমার নাম নিলে আমি খুশি না, যে পর্যন্ত আমার দোস্ত হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাতু সালাম আমার দয়াল নবীর নাম সংযুক্ত করে নেওয়া না হয়। এখন দয়াল নবীর হলো দুইজন মা, একজন হলো দুধ মা দাই হালিমা, আর একজন হলো মা আমেনা। দয়াল নবীর গর্ভে জন্ম হইল ফাতেমার, আর সাইমা হইল হালিমার মেয়ে, এই দুই বোন। এখন বায়েত হইল আমার দয়াল নবীর কাছে আমার জগৎ জননী ফাতেমা। বায়েতের আর এক নাম হইল মৃত্যু, মৌত তো আনতা কাবলে মৌত, জীবিত থাকিত মরে যাও। আমার মা ফাতেমার গর্ভে 3 সন্তান হয়েছে, ইমাম হাসান, ইমাম হুসাইন, আর হইল আর একটা ছেলে গর্ভকালীন অবস্থায় মারা গেছে, তার নাম হইল মহসিন। মহসিন শব্দের অর্থ সূর্য। এই 3 ছেলে হয়েছে মা ফাতেমার গর্ভে। 3 ছেলে 3 দেশে চলে গেছে, পরম বন্ধুর বাসরে চলে গেছে। এখন মা ফাতেমার যে দেহটা এটা মাটিতে খাবে না, দুনিয়ায় যত মায়ের বংশ মা ফাতেমার অর্ধেক অংশ। এই জন্য মাটির মতো হয়ে খাঁটি পণ করো জীবন মরণ, নবীজের খাস মহলে যাবি যদি আমার মন। যাকে এই পর্যন্ত তার কথার মীমাংসা আমি দেওয়ার চেষ্টা করলাম আমার বিধান মতে। এর বাইরে যদি কিছু থাকে আমার মা জানি কইয়া দেওয়া যায়, শিখার বিষয় এটা। কোন মেয়ের মাংস পচে না, কোন মেয়ের 3 ছেলে, এছাড়াও যদি ভালো জবাব থাকে, পাবলিক ঠকে কাম নাই। যেহেতু আমার জীবন আমি প্রথম গান শুনছি, আমার ধারণা থেকে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। তবে আপনার কাছে যদি ভালো কিছু থাকে আপনি সেটা বলবেন, কোনো সমস্যা নাই। কারণ গুরু ভক্ত হলে অদল বদল, একজন আরেকজনের পরিপূরক। আর 1 লক্ষ টাকার দোকানে চেরেনা বসে শুই নাই, তাতে বড় ইজ্জত যায় নাকি? এটা দোকানদারে নাই থাকতে পারে, যেটুক আছে এটুকু আমি দিলাম। এই গুরু শিষ্য পালার মধ্যে শিষ্যর কোনো প্রশ্ন করা যায় না, আর আমি প্রশ্ন করা অভ্যস্ত নই। তবে যে নিশি রাত, এটা গভীর রাত। নিশি শব্দের অর্থ কি? নিশি শব্দের অর্থই কি? রাত নাকি? হ্যাঁ কি আপনারা শিক্ষিত সমাজ, আমি নয় একটু মূর্খই আছি।
নিশি শব্দের অর্থ কি? রাত না? হ্যাঁ নিশি শব্দের অর্থ রাত। নিশি রাইতে কার বাঁশি বাজে গানটা কি একটা অনুরোধের গান ছিল। হ্যাঁ এটাও তোমার জানা দরকার ছিল যে কেন জালাল সরকার এই গানটা করে। এটা যুব সমাজের অনুরোধের গান। আর এই গানের মধ্যে তুমি যেখানে লুকমা ধরছো এই ধরনের লুকমার না ধরো, এটাই তোমার প্রতি দাবি রইল। হ্যাঁ। আর প্রশ্ন করবা দুইটা, বেশি করে প্রশ্ন করলে পাবলিক শুনে মজা পায় না, অনেক বড় মঞ্চ করলে গান কম হবে, পাবলিক ঠইকে যাব। গান একটু বেশি গাইতে চাই, আপনাদের কথাও একটু কম কইতে চাই। কি বলেন আপনারা? হ্যাঁ আমি একটা আমার লাইনে থেকে একটা গান গায়ে বসি। আস্তে। একটা ভক্ত মুরিদ হইতে তার অন্তত কম হইলেও 7টা জিনিস আগে বর্জন করতে হয়। 7টা জিনিস বর্জন করে গুরুর কাছে যাইতে হয়। আমার একটু জানবার বিষয়, মা তুমি বলবা যে তুমি যে আমার কাছে মুরিদ হইলে তুমি 7টা জিনিস বর্জন করলা কি কি। আর 3টা জিনিস অবশ্যই অর্জন করতে হয়। 7টা জিনিস বর্জন করে তারপর গুরুর কাছে মুরিদ হইতে হয়। একটা ছোট্ট পরীক্ষা রাখলাম, দেখি আমার মামনি কি কথা বলে। একটা ভাবের মরা মরগা তোরা চাইয়া বাবার দরবারে, মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে। বাবারে মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে। বাবারে মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে। ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। ওরে মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে। ওরে মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে। ভাবে মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। দয়াল বাবা প্রেমের মহাজন দেখা প্রেম খরিদ করে। আমার দয়াল বাবা প্রেমের মহাজন দেখা প্রেম খরিদ করে। আমার বাবা হয় প্রেমের মহাজন দেখা প্রেম খরিদ করে। মনের দরে বেচা কেনা পড়লে বাবার নজরে। ওরে মনে ধরে বেচা কেনা করলে বাবার নজরে। আরে মনের দরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে। ভাবের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ভাবে মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। নূর নবীজি নূর তাজেল্লা রূপে নূর ঝলক মারে। ওরে নূর নবীজি নূর তাজাল্লা ওই রূপে ঝলক মারে। ওই নূর নবীজির নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে। অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে। অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে। ওই অন্ধকার আসিফ বাবা, আসিফ বাবা। অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে। ভাবের মরা মর
মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে ওরে মঠে যারা চিন্তা বড়ায় অমর হয়েছে সংসারে ওরে মঠে যারা চিন্তা বড়ায় অমর হয়েছে সংসারে হবে মরা মরগা তোরা যায়া বাবার দরবারে প্রেমের মরা মরগা তোরা যায়া বাবার দরবারে আরে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে ওরে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবাকে ভক্ত তোমার বলতে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে ওরে বিনিময়ে গুরু সভা ঢোকাও তোমার ভিতরে এই বিনিময়ে বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে আল্লাহ আল্লাহ সামনে আল্লাহ রলি জ্ঞান কি চিনতে পারে আমার রশিদ বাবা আল্লাহ রলি জ্ঞান কি দেখিতে পারে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে বাবার সঙ্গ গুণে রশিদ বাবা আসিফ বাবা বকুল সাধু মাহের পাগল সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে এই মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে ওরে মরছে যারা জিন্দা মরা অমর হয়েছে সংসারে হিরু ভাই গফফার ভাই মরছে যারা জিন্দা মরা বাসুমণ্ডল অমর হইছে সংসারে ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহ দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে মরছে যারা জিন্দা মরা অমর হয়েছে সংসারে আরে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে একটা ভাবের মরা মরগা চন্দ্রা সরকার যাইয়া অলি আল্লাহ অলিয়াল মুর্শিদ যাইয়া অলি আল্লাহর দরবারে